আমাদের জীবনে কিন্তু আমরা অনেকের ওপর মানাভিমান করে বসে রয়েছি। তাদের সকলকে ক্ষমা করে দিন, দেখবেন মনে অন্যরকম একটি প্রশান্তি আসবে। তাদের সকলকে নিয়ে একসঙ্গে বাঁচুন, দেখবেন পৃথিবী কত সুন্দর। আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম জানাচ্ছি। ঢাকা থেকে আমি জান্নাতুল লামিয়া। আশা করছি আপনারা যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন, আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সন্ধেবেলায় মাগরিবের নামাজটা পড়ে আমরা চা নাস্তা করে নিয়েছি, আর এখন আমি একটু সেমাই রান্না করে নিচ্ছি। এটি মূলত এখন খাওয়ার জন্য নয়, পরের দিন সকালবেলা রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আমি তো আসলে সকালে আরহামের জন্য উঠতে একটু লেট হয়ে যায়, তো এই জন্য আগের দিনই রাতে আমি কিন্তু বানিয়ে রাখি যে সকালে রুটির সঙ্গে কি খাওয়া হবে। তো এই জন্য আজকে একটু সেমাই বানিয়ে নিচ্ছি, আর সকালে একটু ডিম পোচ বা ডিম ভাজি কোনো একটা কিছু করে নিলেই হয়ে যাবে। এখানে আপনারা তো দেখতেই পেলেন যে আরহাম কিন্তু আমার সঙ্গে খুব হেল্প করছিল। আমি যেই কাজটি করতে যাই না কেন, ও কিন্তু এসে আমাকে বলবে, মা আমাকে দাও, আমি হেল্প করব তোমাকে। তো ওর এই বিষয়টি আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার সেমাই রান্নাটা করা হয়ে গিয়েছে। তো আমি এর মধ্যে আসলে বাদামটা দিতে ভুলে গিয়েছিলাম, তো উপর দিয়ে একটু ছিটিয়ে দিচ্ছি। আজ সন্ধ্যের পর থেকে কিন্তু আমার অনেক বেশি কাজ করতে হবে, এখনও কোনো কাজই করা হয়নি। তো আমি এখানে দুধ জাল দিয়ে নিয়েছিলাম, তো ওটাকে ফ্রিজে রেখে দেব। আর যেহেতু কালকে রুটিটা শেষ হয়ে গিয়েছে, তো এই জন্য আমি একটু রুটি বানিয়ে নিয়েছি। আর এটি কিন্তু লাল আটার রুটি, আর এর মধ্যে আমি দিয়েছি কালো জিরা। আর এই রুটিটা খেলে কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। রুটির মধ্যে যদি কালো জিরা দেওয়া যায়, তাহলে যে কখন কেউ একজন কালো জিরা খেয়ে নেবে এটা কিন্তু সে বুঝতে পারবে না। আর বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এটা করা অনেক বেশি ভালো। টেস্ট যেমন অনেক বেশি লাগবে, তেমনি কালো জিরাটা খাওয়া তো শরীরের পক্ষে অনেক বেশি ভালো। আর আমাদের নবীজি যেহেতু নিজেই বলে গিয়েছেন যে মৃত্যু ছাড়া সকল রোগের ঔষধ হচ্ছে কালো জিরা। আর এর যে কত গুণাগুণ রয়েছে, এটা আসলে আমি বলে শেষ করতে পারবো না। আপনারা চাইলে গুগল করে নিতে পারেন, আর সেখানে কিন্তু বেশ অনেক কিছু জানতে পারবেন। ভিডিওর এই পর্যায়ে এসে আমি আমার আপু ভাইয়া এবং আন্টির কাছে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা করে নেননি, আশা করছি করে নেবেন। আপনারা যারা আমার অ্যানিভার্সারি ভিডিওটি দেখেছেন, তারা তো জানেন যে আমার আম্মু অনেকগুলো আমরা পাঠিয়েছিল। তো ওগুলো কিন্তু আমি কোনো কাজই করতে পারিনি, একদম ওরকম ফ্রিজে রেখে দিয়েছিলাম। বেশ অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছে, আর এই তো এই কটা ছিল, তো এগুলো আর খেতেও ভালো লাগছিল না। ফ্রিজে রাখার পরেও কিন্তু এগুলো একটু শুকিয়ে যাচ্ছিল। তো ভাবলাম যে এখন যেহেতু আচারটা করতেও পারছি না, তাহলে কোনো রকম একটু ছিলে দেখা যাচ্ছে প্রসেস করে রেখে দেওয়া যাক। এটি ফ্রোজেন করে রেখে আমি যখন আমার সময় সুযোগ হবে তখন হয়তো বা আচারটা করে নেব। আমাদের সকলের জীবনে কিন্তু মান অভিমান থেকেই যায়, কোনো একটি কারণে হোক বা কোনো মানুষের ওপর হোক, ছোট একটি কারণেও কিন্তু মান অভিমান লেগেই থাকে। আর মানুষের জীবনে মান অভিমান থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু ওটা নিয়ে ধরে বসে থাকলে চলবে না। আমাদের আসলে উচিত যে যাই হয়ে যাক ক্ষমা করতে শিখতে হবে।
আমরা যদি সবাইকে ক্ষমা করতে পারি তাহলে কিন্তু জীবন অনেক বেশি সুন্দর হবে। সবাইকে একসঙ্গে নিয়ে পথ চলাটার মধ্যে যে কতটা আনন্দ সেটি কিন্তু যে একসঙ্গে চলে সেই জানে। ছোট একটি কারণও কিন্তু অনেক বেশি বড় হয়ে যেতে পারে যদি আপনি ক্ষমা না করে দেন। একটা ছোট একটি ভুল হয়ে গেল, তাকে কিন্তু আপনি যদি অনেক বেশি বকাবকি করেন বা অনেক বেশি এটা নিয়ে ঝামেলা করেন, তাহলে সেই ঝামেলাটা কিন্তু বড়ই হবে, ছোট হবে না। তো এর থেকে কি ভালো নয় যে তাকে ক্ষমা করে দিন? আমার যখন কোনো কারণে কারোর উপর মন খারাপ হয়, তখন কিন্তু আমি সঙ্গে সঙ্গেই তাকে ক্ষমা করে দিই। কারণ আমি কিন্তু মাথায় সবসময় এটা রাখি যে আল্লাহ কিন্তু ক্ষমাশীল ব্যক্তিকেই বেশি পছন্দ করে। তাই কারোর কোনো কথাই সেরকম মন খারাপ না করে আপনি সবাইকে ক্ষমা করে দিন, দেখবেন আপনার মনে এক অন্যরকম প্রশান্তি মিলবে। আপনি মনে একটা খুবই শান্তি অনুভব করবেন। আর এর থেকে বড় কি কিছু পাওয়ার হতে পারে? আমার কথার সঙ্গে কিন্তু এখন অনেকের কথা নাও মিলতে পারে। দেখা যাচ্ছে আমার ক্ষেত্রে একরকম হতে পারে, আপনার ক্ষেত্রে অন্যরকম। তো আমার কোনো কথাতে যদি আপনাদের একটুও খারাপ লেগে থাকে তাহলে প্লিজ সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার চেষ্টা করবেন। তো যাই হোক, আজকে কিন্তু অনেক কথা বলে ফেললাম, আর এর ফাঁকে কিন্তু আমি এই বাসার অনেকটা কাজ করে নিয়েছি। তো রাতে আজকে খিচুড়ি রান্না করেছি আর সাথে রেখেছি গরুর মাংস। হঠাৎ করে আমার খুব খেতে ইচ্ছে করেছিল খিচুড়ি, আর খিচুড়ি তো আমার অনেক বেশি পছন্দের। আমাকে যদি প্রতিদিন খিচুড়ি দেওয়া যায় আমি মনে হয় প্রতিদিন খিচুড়ি খেতে পারবো। আমার ভিডিওগুলি যারা দেখেন তাদের যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটু লাইক দিয়ে যাবেন, কারণ আমার প্রিয় আপুরা আমার ভিডিওটি দেখে ঠিকই কিন্তু লাইকটি দিতে আসলে ভুলে যায়। তো আমার আপুদেরকে বলছি প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। আপনার যদি এরকম লাইফস্টাইল ব্লগগুলি দেখতে অনেক বেশি পছন্দের হয় তাহলে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। সেখানে এরকম অল্প কিছু ভিডিও রয়েছে, আর দেখলে হয়তোবা আপনার ভালো লাগতে পারে। তো এই ভিডিওটা কি কিন্তু তার 2-3 দিন আগের ভিডিও, তো ভাবলাম এটির সঙ্গে জুড়ে দেই। বাহিরে গিয়েছিলাম কিন্তু কাজে, কিন্তু এর সামনেই ছিল আড়ং, তো আড়ংয়েও কিন্তু একটু ঘুরে এসেছি। সেখানে টুকিটাকি কিছু কেনাকাটা করে তারপর কিন্তু আমরা তাড়াতাড়ি বাসায় চলে এসেছিলাম। খুব বেশিক্ষণ আমরা বাহিরে ছিলাম না। আর কেন যেন আরহাম ইদানিং দেখছি বাহিরে গিয়ে খুব বেশি একটা থাকতে চাচ্ছে না, কমফোর্টেবল ফিল করে না। আর যেহেতু ওর শরীরটাও একটু খারাপ যাচ্ছে, তো এই জন্য বেশিক্ষণ ছিলাম না, তাড়াতাড়ি চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি, দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখবেন। সবাইকে খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।